আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ফরহাদ প্রাইভেট কেয়ারে। আজকে সম্পূর্ণ নতুন একটা জিনিস নিয়ে ক্লাস নবম দশম শ্রেণীর যে স্টুডেন্টরা আছো এবং যারা ইন্টারমিডিয়েটেও আছো সবাই ভিডিওটা দেখতে পারো, কারণ সবার বায়োলজিক্যাল টপিকের সাথে এই ব্যাপারটা ফুললি কানেক্টেড। তো আমরা আজকে মজার যে ব্যাপারটা শিখবো সেটা হচ্ছে শ্বেত রক্তকণিকা বা ডব্লিউবিসি এর। আমরা জানি যে দুইটা প্রধান অংশ থাকে, একটা হচ্ছে দানাদার অংশ আর একটা হচ্ছে অদানাদার অংশ। তো এই দানাদার অংশ আর অদানাদার অংশের যে নামগুলো আছে এই নামগুলো অনেক সময় তোমরা এমসিকিউ তে কনফিউজ করে ফেলো, এবং তোমরা দাগাইতে যে এই জিনিসটা কি নিজেদের মধ্যে কনফিউশন করে ভুল দাগায় ফেলতে পারো। তো আমরা ছোট্ট একটা মজার টেকনিকের মাধ্যমে এই পুরো ব্যাপারটা খুব ভালো করে শিখে ফেলবো। তাহলে আসো, আমরা জানি শ্বেত রক্তকণিকাকে প্রধানত দুইটি ভাগে বিভক্ত করা হয়। একটা হচ্ছে দানাদার আর একটা আমরা কি বলি অদানাদার অংশ। এখন যেটা দানাদার অংশ, এই দানাদার অংশটা আমরা কিভাবে মনে রাখতে পারি দেখো। এখানে দানাদার অংশে আছে হচ্ছে ইওসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল। দেখো তিনটা শব্দের মধ্যে কি আছে, ফিল। তাইলে তুমি মনে রাখতে পারো, তুমি যদি শব্দের মধ্যে ফিল পাও তাইলে দানাদার, আর ফিল যদি না পাও তাইলে অদানাদার। দেখো, আমরা শব্দের মধ্যে যদি ফিল পাই, ফিল যদি পাই তাইলে দানাদার, আর ফিল যদি না পাই তাহলে অদানাদার। তাহলে দেখো, ফিল না পাইলে কি কি আছে, দেখো মনোসাইট, লিম্ফোসাইট। তাহলে দেখো, ফিল থাকলে দানাদার, ফিল না থাকলে অদানাদার। আশা করি শ্বেত রক্তকণিকার এই কোনটি দানাদার অংশ এবং কোনটি অদানাদার অংশ, এই ব্যাপারটা নিয়ে তোমাদের আর কখনো কনফিউজ হওয়ার মতো কোনো জায়গা থাকলো না। তো নেক্সট কোনো মজার টপিক নিয়ে সবার সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।